বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সবক নাম্বার 15-তে আপনারা ইজহারের কায়দা পড়েছিলেন। ইজহার অর্থাৎ তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা ছিল। তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা ছিল: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তো প্রথম তার মধ্যে তানবিন বা নুন সাকিনের চারটি কায়দার মধ্যে থেকে প্রথম কায়দাটি পড়েছিলেন ইজহার। যে ইজহার কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গাইন, খ, এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এটা ছিল ইজহারের কায়দা। আজকের আপনারা পড়বেন সবক নাম্বার 16, ইখফার কায়দা। ইখফা কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা এইটি। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর। হুরুফে ইকফার 15টি অক্ষর মুখস্থ করে নেবেন আপনারা কায়দাটি। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনার সহিত পড়িতে হইবে। একে বলা হয় ইখফায়ে হাকিকি। একে বলা হয় ইখফা। জি, এটাকে মুখস্থ করে নিন। আপনারা সকলে মুখস্থ করে নিন। মুখস্থ না হলে খুবই সমস্যা, সামনে গিয়ে সব আটকে যায়। জি, সমস্যার সম্মুখীন হন। সেই জন্য এইখানে কায়দাটি মুখস্থ করে নিন। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর অর্থাৎ তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ, এর মধ্যে যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। একে ইকফা বলে। একে ইকফা বলে। জি, কায়দাটি মুখস্থ করে নিন। জি, সমস্ত ভাই একসাথে মুখস্থ করুন। জি, ঠিক আছে, তাহলে এবার দেখুন কায়দাটি ফিট করে দেখায় আপনাদেরকে। আং তা মুনজিরু, এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন আছে। নুন সাকিন, নুন সাকিনের পরে হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। হ্যাঁ, তাই তানবিন, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে নাকে তুলে, এটা বলবেন। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনার সহিত পড়তে হবে। হ্যাঁ, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। হুম, এই ইজরাটি মুখস্থ করে নিন। হুম, তো ইজরাটি মুখস্থ করে নিন। ইজরা মুখস্থ থাকলে কায়দা সম্পূর্ণ মুখস্থ থাকবে আপনাদের। জি, দেখুন: হামজা, নুন জবর আং, তা জবর তা, তা, মিম নুন পেশ মুন, মুন, জাল জের জি, মুজি, র পেশ রু, মুজিরু। জি, ইকফা, ইকফা করার যে আওয়াজটি, নুন সাকিনের আওয়াজ বা তানবিনের আওয়াজটি নাকে তুলবেন কিভাবে? আপনি কিভাবে বুঝবেন যে আমার আওয়াজটি নাকে উঠেছে? নাক থেকে ধরবেন
নুন সাকিনের আওয়াজটা যখন নাকে তুলবেন, নাকটিকে ধরে দেখবেন যে নাকটি কাঁপছে। যখন দেখবেন যে কাঁপছে, তো তখন বুঝবেন যে নুন সাকিন আওয়াজটি নাকে উঠছে। জি। তা, দেখুন, তা। জি। তা মুগিরু। জি। ইজরা দেখুন, হামজার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। মুখস্থ করে নিন। নুন সাকিনের পরে হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে নাকে তুলে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। জি, আশা করি সকলে পড়ে নিয়েছেন। এবার আগে দেখুন। তায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর এসছে, পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, নুন সাকিনের পরে হুরুফে ইকফা জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহিত পড়তে হবে। জালের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন তা'মুনযিরু। জি। আসুন, আব্দুল্লাহ আনসারি ভাই। হ্যাঁ বলেন। জি, পড়ুন। কাবজের কি? জি। র, জবর র, কি র? মিম আলিফ দুই জবর মান। আলিফ থেকে পড়ার কি র? প্রয়োজন নেই। আলিফ থেকে পড়ার প্রয়োজন, আলিফটা শুধুমাত্র লেখার ক্ষেত্রে আসবে। এখানে মিম দো জাবার মান। মিম দুই জবর মান। কি র? মান। জবর কা। আলিফ। কি র? কাফ আলিফ ধরতে হবে। আলিফ জবর কা। কাফ আলিফ জবর কা। কি র? মান কা। জি। তাজ, তাজের কি? বা ইয়াজের বি। হ্যাঁ, কিরামান কাতি। কিরমান কাতি। তারপরে বায়াজের বি। বায়াজের বি। কিরমান কাতিবি। জি। নুন জবর না। কিরমান কাতিবিনা। জি, ইজরা। তারপরে, তারপর নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, কান্দ নিষেধ। জি। রার তো জবর এসেছে, জবরটি হলো আলিফের ডান হারাকাত। দিকে জবর এসেছে। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা বলা হয়। জি। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। এরপরে তানবিন এসেছে, দো জবর তানবিন এসেছে। দো জবর তানবিন এসেছে। তানবিন হলো অক্ষরকে, তানবিনের পরে, তানবিনের তানবিনের পরে পরে হরফে ইকফার হর- 15টি অক্ষরের মধ্যে থেকে। হরফের ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, জি। একে এক আলিফ তাই পরিমাণ। তাই তানবিনের তাই তানবিনের আওয়াজকে আওয়াজকে নাকে তুলে। নাকে তুলে, জি। নাকে তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গুণনা করে পড়তে তারপরে হবে। গুণা করে পড়তে হবে। জি। কাফ, আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত,
হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। বার নিচে জের ইয়া এসেছে, সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া ইয়া লিন বলা হয়। ইয়া মাদ্দা। ইয়া লিন, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ। বিনা গুণা ইয়া এক মাদ্দাকে আলিফ একালি পরিমাণ, পরিমাণ টান ইয়া দিয়ে। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুনের রূপে এ, জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মিন এ, কিরামান কাতিবিন। না, কাতিবি না। কিরামান কাতিবিনা। জি। বিলাল ভাই জি। পড়ুন। কাফ নুন পেশ কুম, তা পেশ তু, কুনতু, তা পেশ তু, কুনতু, রা আলিফ জবর রা, কুনতু তুরা, বা দুই জবর বাম, কুনতু তুরাবান। জি। ইজরা। কাফের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, জি। হারাকাতের তাড়াতাড়ি করতে হয়, কান্না নিষেধ। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই জি, আরেকবার নুন বলুন, সাকিনকে, বুঝতে পারিনি। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হচ্ছে তা, জি। তাই তাকে নাকে তুলে এক তালি পরিমাণ গণনা করে হ্যাঁ, পড়তে হয়। কাকে? তাকে, তাকে নয়। ও নুন, নুন সাকিনকে, তাই নুন নুন সাকিনকে, সেকেন্ডের আওয়াজকে। তাই নুন সেকেন্ডের হরফে, আওয়াজকে নুন নাকে সাকিনের তুলে। আওয়াজকে নাকে তুলে এক তালি পরিমাণ গণনা করে পড়তে হয়। জি। যেমন। তার উপরে পেশ এসেছে হ্যাঁ, পেশটি, চলুন, ঠিক আছে। ঠিক আছে, এখন বাকি আছে, তার চলুন। উপরে পেশ এসেছে পেশটি হলো হারাকাত, হারাকাত করে তাড়াতাড়ি করতে হয়, টান নেওয়া নিষেধ। জি। তার উপরে পেশ এসেছে পেশটি হলো হারাকাত, হারাকাত করে তাড়াতাড়ি করতে হয়, টান নেওয়া নিষেধ। রর উপরে পেশ এসেছে, আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জবর এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। বার উপরে তাসদিদ এসছে, দো জবর তানবিন বার এসেছে। উপরে তানমিন এসেছে, জি। তার তানমিন আওয়াজকে গুণনা করে তানবিন করতে ও হয়, নুন সেকেন্ডের আওয়াজ গুণনা করে করতে হয়। একই রকম। জি। তানবিন ও নুন সেকেন্ডের আওয়াজ। কোন, এরকম করতে হয়। জি। যেমন। কোন তুরাবা। জি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি। এমডি গোলাম মুর্তজা ভাই। হ্যাঁ জি হুজুর। জি। ইয়া তো জবর ইয়া, না, ইয়া জের ই, হ্যাঁ, তো ইয়া ইয়া জবর জবর তা, ইয়া। ইয়া জবর ইয়া, জি। তো ইয়া তা। জবর তা, তা। ইয়া তা, ইয়া জের ইয়া তি। তা, ইয়া জের তি, ইয়া ইয়াতি। তি, জি। মিম এতি, মিম আলিফ, মিম। মিম দু জবর মান, জি। মিম দু জবর মান, এতিমান, ফা জবর ফা, এতিমান ফা, আলিফ, হামজা। আলিফ খাড়ি জবর, হামজা হামজা খাড়া জবর। খাড়ি জবর আ, হামজা খাড়া জবর আ। এতি, হামজা খাড়ি জবর আ, খাড়ি নয়। হামজা এতিমা, খাড়া। হামজা খাড়া, খাড়া জবর আ। হাম- হামজা খাড়া জবর আ, এতিমা, ফা আ, জি। ওয়াও, ওয়াও খারিজের ই, ও এতিমা, খাড়া জবর এতি, ও। ওয়া খাড়া জবর ওয়াও, ও। এতিমা, ওয়া, জি। ইয়াতিমান ফাআওয়া। এতিমান ফাওয়া, মান। ফাওয়া, ইকফা করতে হবে, মান।
মান ইয়াতীমান জি ফাওয়া ফাআওয়া হুম, জি ফাওয়া ইজরা হুম, ই- ইয়ার নিচে জের এসছে, জেরটা ইয়ার হলো উপরে জবর হারকাত, এসছে হারকাতকে জবরটি হলো হারাকাত হ্যাঁ, ইয়ার উপরে যাবার এসছে, যাবারটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। ত সাকিমের এই টান দেওয়া তয়ের নিষেধ নিচে জের এসছে। ইয়া সাকিনের হ্যাঁ, ডান টান দিকে দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের উম, এসেছে জের এসছে, জের জি এসছে, একে কি বলা হয় জের বলুন এই, কাফারা, কাফারার মধ্যে একটা অক্ষর না, একে ইয়া ইয়ালিন বলে। ইয়া মাদ্দা ইয়া মাদ্দা হ্যাঁ, জি, লিনে ইয়া, ইয়া সর্বদা মাতা জানবেন বলে। শুনুন লিনে হ্যাঁ, সর্বদা জানবেন আগে জবর আসবে ও এবং ইয়ার আগে জবর আসবে তো লিন আর যখন হুম, আলিফের ডান দিকে জবর জেরা, আসবে ইয়ার ডান দিকে জের আসবে অর ডান দিকে পেশ আসবে তো এগুলো মাদ্দা জানবেন আর মাদ যখন আসবে মাদ মানে টানা বুঝতে পারছেন যে এগুলো খেয়াল জি রাখবেন চলুন জি জি জি। জি মিমের উপরে তারপরে দো জবর এই তানবিন তানবীর এসছে, হ্যাঁ, মিনের জি ওপরও দু জায়গা তানবীর এসছে, তানবীর আলা অক্ষর নুন সাকিবের মতো তানবিনের পরে গুণা করে পড়তে হয়। তানবিনের পরে হুরুফে ইকফা তানবিনের 15টা পর, মধ্যে থেকে হ্যাঁ, ফা এসছে, ফাটাকে একালি হ্যাঁ পরিমাণ ফাটাকে নয় গুণা তাই করে, তাই হ্যাঁ, তানবিনের তাই আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে নাকে গুণা করে, নাকে তুলে নাকে তুলে গুণা করে, একালি নাকে তুলে পরিমাণ গুণা করে পড়তে হবে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। জি পায়ের উপরে আলিফের চলুন উপরে খাড়ি এসছে, হ্যাঁ, ফায়ের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার উপরে খাড়ি টান এসছে, দেওয়া খাড়িটা নিষেধ হচ্ছে আলিফ মাদ্রার সমান। হ্যাঁ, জি হ্যাঁ, চলুন হামজার উপর খাড়ি এসছে, খাড়িটা হচ্ছে আলিফ মাদ্রার সমান, এক আলিফ পরিমাণ হামজার টান দিয়ে উপরে পড়তে খাড়া হবে। জাবার এসেছে খাড়া জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য তাই আলিফ মাদ্দাকে তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এক পরিমাণ ওর টান দিয়ে উপরে পড়তে খাড়া হবে। জাবার এসেছে খাড়া জাবারটি আলিফ ওটাকে মাদ্দার ওয়ালিদ, সমতুল্য তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন বলুন যেমন ইয়াতিমা, ফা আউ, যেমন ফাওয়া, ইয়াতীমাম ফাআওয়া ইয়াতিমা, জি ফাওয়াউ। আছে মাশাআল্লাহ রাজু ভাই আসুন রাজু শেখ ভাই অন্য অন্য ভাইরা আপনারা মিউট অবস্থায় খুব ভালো করে মুখস্থ করুন আপনাদেরকেও ধরা হবে এমন নয় যে আপনাদেরকে ধরা হয়নি বলে আপনারা চুপচাপ বসে থাকবেন না আপনাদেরকে ধরার সময় যেন আপনাদের পা যেন ফিসলে না যায় আমি এটাই চাচ্ছি এই জন্য প্রথমে একটু আপনাদেরকে মজবুত করতে চাচ্ছি জি চলুন রাজু ভাই জি হুজুর। মান দাখালাহু, মাং দেখো দেখো হারাকা দিয়ে পড়ে তাদের পড়তে হয় দেখো মান দাখালাহু, ওটা লাহু টান হয়ে যেত হুজুর। ওয়া লামে ওয়া টান এসে উল্টো যাচ্ছে লাহু, জি মান দাখালাহু, দেখুন মান দাখালাহু মান দাখালাহু। জি পড়ুন আস্তে আস্তে আর হবে চলুন বানান বানান মিম নুন জবর মান, জি মিমের দাল তিন আলিফ জবর দা, টান আছে মান দা, মিম নুন জবর মান, মিম দাল জবর দা, নুন মান জবর দা, মান মিম নুন জবর মান, দাল জবর দা, দায় টান হবে না, মান দা, খ জবর খ, মান দা খ, দেখো লাম জবর লা, মান লাম দা খ, জবর লা চলুন লাম জবর লা, হা পেশ হু, মান হা উল্টা পেশ দাখলাহু, হু হা উল্টা পেশ হু,
জি। ইজরা। ইজারা। মিমের উপর জবর এসছে, জবর টেল হারাকাত। হ্যাঁ, ইজরা করবো। জি। মিমের উপর জবর এসেছে, জবর টেল হারাকাত। হারাকে তোমার তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুন জি। সাকিনের পরে গ্রুপে ইকফার 15টি অক্ষরের মধ্যে ডাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। দালের উপর জবর এসেছে, জবর টোল হারাকাত, হারাকে তাড়াতাড়ি পড়তে হবে। কয়ের উপরে জবর এসেছে, জবর টোল হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসেছে, এটি হলো হারাকাত, তাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের ওপর উল্টো পেশ এসেছে, উল্টো পেশ হলো ওয়া মাদ্রাস সমতুল্য, একে একালিক পরিমাণ টেনে টান দিয়ে পড়তে হবে। যেমন মান দাখলাহু। মাশাআল্লাহ। মনজুরুল হাসান ভাই। হুজুর, জি, চলুন। হামজা নুন পেশ সা ইয়া সা খাড়া খাড়া জবর জবর সা। এই ইয়াটিকে সা উ লেখাতে আসবে, পড়াইতে আসবে না। জি হুজুর, হুজুর হুজুর। জি। উন শা জি। মিন শাহিন হ্যাঁ। মিম নুন জের মিন। মিন শাহিন। মিম আচ্ছা হুজুর, নুন জের মিন। মিন নুন জের মিন। উনসা মিন। মিন শামিন। সা সিন জবর সা সিন সি ইয়া আ জবর জবর শাই। মিন শাই। সাই হামজা দো সাই জের ইন। জের মিন ইন। শাই ইন। ইজরা করুন। হামজার উপরে পেশ এসে পেশটা হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হুরুফে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে সা আসছে। জি। সা 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 আসছে, একে তাই। নুন সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুললে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। খাড়া জবর, চলুন। সায়ের উপর খাড়া জবর। সায়ের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিমাদ্দা সমান জি। তাই একে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, চলুন। একেবারে টান দিয়ে পড়তে হয়। জি, নুন মিমের সাকিন। নিচে যে এসছে, নুন সাকিনের। আচ্ছা, ঠিক আছে, চলুন। মিমের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাত উপরে তাড়াতাড়ি পড়তে হয়। আর নুন সাকিনের পরে সা এসছে, তার এটা জি। এটা তো হুজুর, এটা তো শিন ইকফার শিন। 15 অক্ষরের মধ্যে চিন এসছে। জি। ইকফার 15 অক্ষরের মধ্যে চিন এসছে, তাই 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 নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ টান গুণনা করে টান দিয়ে পড়তে হয়, গুণনা গুণনা করে করে পড়তে পড়তে হয়। হবে। জি। ইয়া নিচে ইয়া সাকিনের তানবিন, ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে, জবর। ইয়া সাকিনের জবর, জাবার একে কি এসছে, বলা হয়? তাই ইয়া সাকিনের ডান দিকে জবর ইয়ালিন। ইয়ালিন ভাই, হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে ইয়ালিন, ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে ইয়ালিনকে নরম আওয়াজে নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হবে, চলুন। হামজার নিচে আওয়াজে দোজের তাড়াতাড়ি এসছে। পড়তে হয়। দোজেরটি কি? হামজা যে হামজার নিচে দোজের তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। একই যেমন রকম, একই রকম তানবিনের, যেমন আনসা উনসা মিন আনসা শাইইন। মিন জি, ঠিক আছে, মাশাআল্লাহ। এবার পড়বেন রিপিট করে। আকসার ভাই। আকসার ভাই ভাবছেন আমার নাম্বারটা আসছে না। আকসার ভাইকে একটু ধৈর্য দিয়ে আমি, আনতেছি। জি। হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, নো প্রবলেম। এটা বলবো না। জি, পড়ুন। না রোজ, না রোজা তা না রং।
জাতা নারন নারন জাতা বানান। নারন জাতা বানান। হুম। আলিফের ডান দিকে যাবার এসছে একে, না সরি, এটা হবে না, ঠিক আছে তো, হইতে হবে, হ্যাঁ। আলিফের ডান দিকে, হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার সেটা আলিফ মাদ্দা, বানান আলিফ হয়ে মাদ্দা গেছে? সর্বদা একালে পুরো টান দিয়ে পড়তে হয়। না, বানান বানান হয়ে গেছে হয়নি। কি? বানানটা করুন। না, বানান হয়নি। হ্যাঁ। নুন আলিফ জাবার ন, র দ দু জাবার র দু জাবার রন, জি। র দু না জাবার রন, রং না রন, জাল জাবার জা, জাল আলিফ জবর জা, জাবার জা, না র জা, না রং জা, না রন জা, তা জাবার তা, না রন জা তা, ইজরা। না রন ইজরা। আলিফে আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা একলা পূরণ টান দিয়ে পড়তে হয়। জি। আর রর উপরে দুজনে বলে তানবিন এসেছে, তানবিনের রর উপরে তানবিন, তানবিনের ডান দিকে হুরুপে তানবিনের পরে হুরুপে ইকফার, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তানবিনের উপর থেকে। হুরুপে ইকফার একটি অক্ষর জি। জাল এসেছে, তাই নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। আর আহ, আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা একালিফ পূরণ টান দিয়ে পড়তে হয়। আর তার উপরে যাবার আসছে এটা হারাকাত, হারাকাতে পথে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। জি। যেমন নারন জাতা, নারন মাশাআল্লাহ। জাতা। শেখ জাকির ভাই। فلن تزد. জি। মাশাআল্লাহ। ها زبر فا. জি। لام نون لم. জি। فلم. ইকফা করুন। লাম নুন জবর লাম ফালাং। لام. لام نون زبر لن. فلن. জি। تا زبر تا. فلن تا. زيم زبر زا. জিম জের فلن. জি। بيم زر جي. فلن تازي. তাজি। دال تازي. دال زبر دا. فلن تزد. জি। একটা কথা খেয়াল আসছে আপনাদের বলি, এই যে আপনাদের কায়দা পড়ানো হচ্ছে না, এই কায়দাটি হচ্ছে আপনাদের কোরআন শরীফ, আল্লাহ আল্লাহর রহমে আপনারা তো পড়া শিখে গেছেন। এই কায়দাটি পড়া হচ্ছে মানে কোরআন শরীফের উপরে সেন্ট, যেমন আপনারা গায়ে সেন্ট মাখেন না, খুশবু বার হয়, খুশবু, তো এটা কোরআন শরীফের খুশবু ছড়ানো হচ্ছে। হ্যাঁ, তো সেই খুশবুর মতো খুশি খুশি খুশবু মাখলে মানুষ খুশি হয়, তো খুশি খুশি পড়তে হবে, আর খুশবুটাকে ওরকম উপভোগ করতে করতে পড়তে হবে। তাজিদা, এ তো কোরআন শরীফের অংশ, আপনার কোরআন শরীফ ধরতেই চলেছেন। চলুন। আর উপরে পেশ এসছে, পেশটি হ্যাঁ, হলো হারকাত, হারকাতকে জাবার এসেছে। তাড়াতাড়ি, ভাইয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া যাবে না। জি। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া যাবে না। আর নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিনের পরে ডাইরেক্ট বলবেন, হুরুফের নুন সাকিনের অক্ষরের পরে। মধ্যে নুন নুন তাকে, তাই একালিক পরিমাণ নুন নাকে সাকিনের তুলে পরে গুণনা করে হুরুফে পড়তে হবে। ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্নার সহিত পড়তে হবে। যেমন ফালাং। চলেন, তার উপরে তার উপরে জবর, জবরটি হলো জিমের উপরে হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে জবর, জিমের জবরটি নিচে হলো পেশ হারাকাত। এসছে, জিমের নিচে জের। ওটা বলে, জিমের নিচে জের এসছে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন। ফলং তাজিরা। জি। অনেক ভাই, ফলং আমি বুঝতে পারছি, তাজিরা। অনেক ভাই
আপনারা না পড়ে মিউট অবস্থায় ভিডিও বন্ধ করে চুপচাপ বসে আছেন। এটা একদম ভুল কাজ হচ্ছে। আপনারা মিউট অবস্থায় আমাদের সাথে পড়তে থাকুন। আপনি আগে যাবেন, আপনি না পড়ে থাকলে আপনি পিছিয়ে পড়বেন। এটা আমরা চাই না। আমরা চাই আপনি আগেই যান। সেই জন্য সময় এখন সংক্ষেপ আছে, ইজুমের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়ুন। ইয়াউমা ইউনফাখু, ইয়া ও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া নুন পেশ ইউন, ইয়াউমা ইউন, ফা জবর ফা, ইয়াউমা ইউনফা, খ পেশ খু, ইয়াউমা ইউনফাখু। ইজরা, ইয়া জবর, ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকরার 15 মধ্যে থেকে জবর ফা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্নার সহিত পড়তে হবে। ফায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াউমা ইউনফাখু, ما طغى، ميم نون زبر من، طا زبر طا، ما طا، غين خڑا زبر غا، ما طغى। ইজরা, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাতে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টার মধ্যে থেকে ত এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্নার সহিত পড়তে হবে। তয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গায়ের উপরে খাড়া জবর, খাড়া জবরটি আলিফ মাদার সমান, আলিফ মাদার, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মা তগ আন যাইফি, আইন নুন জবর আন, ضاد ইয়া জবর দাই, আন দাই, ফা জের ফি, আন দাইফি। আইন উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15 মধ্যে থেকে জদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্নার সহিত পড়তে হবে। জদের উপরে জবর এসছে, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, তো ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। পায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আন দাইফি, من ثقلت، ميم نون زبر من، سا زبر سا، من سا، قاف پیش قو، من ثقو، لام تا زبر لت، من ثقلت। মিমের উপর জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15 মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্নার সহিত পড়তে হবে। সায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপর পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসে, সাকিন অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মা সাকুলাত, أنزلنا، همزة نون زبر أن، زالام زبر زل، أنزل، نون ألف زبرنا، أنزلنا। জি, ইজরা, হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে যা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আকসার শেখ ভাই, মুখ নড়ছে না মনে হয়, ঠোঁট নড়ছে না, দেখতে পাচ্ছি না। লামের উপরে সাকিন এসছে, সাকিন হল অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়তে হয়। আলিফ সাকিনের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আযালনা, ইয়া ইয়ানজুরুনা, ইয়া নুন জবর ইয়ান, য পেশ জু, ইয়ানজুরু, র ও পেশ রু, ইয়ানজুরু, নুন জবর না, ইয়ানজুরুনা।
ইয়ার উপরে জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে উরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্নার সহিত পড়তে হবে। জয়ের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে ও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়ানজুরুনা। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং আমার সাথে পড়েছেন। আগে চলুন, এখানে ইজরা দেওয়া আছে, ইজরাটি লেখা আছে, যেটা আপনাদেরকে আমি পড়িয়েছি এবং মুখস্থ করিয়েছি। আশা করি আপনারা মুখস্থ করেছেন। জি, এখানে প্রশ্নমালা আছে, একটু খেয়াল করে শুনবো আমরা। ইকফা কাকে বলে? ইকফা আমরা এখনই পড়েছি যে তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর, তা সা জিম দাল জা সিন সিন সদ ত জ ফা কফ কাফ, এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকি তুলে একালিক পরিমাণ গুণনার সহিত পড়তে হয়, একে বলে ইকফা। হ্যাঁ, হুরুফে ইকফার কয়টি ও কি কি? হুরুফে ইকফা 15টি অক্ষর, তা সা, এটা অবশ্যই মুখস্থ করবেন। তা সা জিম দাল দাল জা সিন সিন সদ দ ত জ ফা কফ কাফ। জি, নুন সাকিনের পরে যদি দাল আসে, তাহলে কিভাবে পড়তে হবে? তাহলে ইকফার সহিত পড়তে হবে। দালটি 15টি অক্ষরের মধ্যে থেকে আছে। আন দইফি শব্দটি বানানো ইজরা। আইন নুন জবর আন, দদ ইয়া জবর দই, আন দই ফাজের ফি, আন দইফি বানানো হলো। এবার ইজরা দেখুন, আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে দদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা শেষ পড়তে হবে। জয়ের উপরে ইয়া সাকিনের ডান দিকে জাবর এসেছে ইয়ালিন, ইয়ালিনকে নরম আছে তাদের পড়তে হবে। ফাই নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার দেখুন, 1 থেকে 14 নাম্বার মাখরাজের রিভাইজ অনুশীলন করুন। 1 থেকে 14 নাম্বার মাখরাজকে আপনাদেরকে মুখস্থ করানো হয়েছিল, তো আপনারা এইটা রিভাইজ, আগামী দিনে আপনাদের রিভাইজ করা হবে, একসাথে 1 থেকে 14 পর্যন্ত শোনা হবে ইনশাআল্লাহ। এই এক দেখতে পাচ্ছেন মাখরাজ, 1 নম্বর মাখরাজ। জি, কিছুক্ষণের মধ্যে আপনাদের জুমটি কেটে যাবে, আবার দ্বিতীয় জুমে শরিক হবেন। এবং এবং আপনার 14 নাম্বার এই আসছে, এই 14 নাম্বার মাখরাজ। হ্যাঁ, অ, দু ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় অ। তো তাহলে আপনারা 1 থেকে 14 নাম্বার মাখরাজ পর্যন্ত সম্পূর্ণ ভালো করে ইয়াদ করে আসবেন। আপনাদেরকে সবাইকে ধরবো ইনশাআল্লাহ, চেষ্টা করব সবাইকে ধরার। সবাই মুখস্থ করে আসবেন, কার কোন জায়গায় ধরবো কোনো ঠিক নেই, অতএব সবাই মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় জিমে সবাই শরীক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।